20-25টার মতো রিসোর্টে কল দিয়েছে, রুমই নাই, এদের কোনো তোয়াক্কাই নেই। হর্নেটে কিন্তু কর্নারিং করে অসাধারণ ভাই, মজা আছে, কি বলবো, কাজটাও সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটো হুইলস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের যে ব্লগটা সেটা শুরু হচ্ছে কালকে থেকে, অর্থাৎ রবিবার আমরা আমাদের রাইডের জন্য হ্যাঁ একটা লং রাইডে যাচ্ছি, রোড ট্রিপে যাচ্ছি, সেইটার প্ল্যান করেছিলাম। সেই দিন থেকে ব্লগটা শুরু হচ্ছে। আজকে সকালবেলা আমি বাইকের ব্যাটারি পাল্টিয়েছি আর যেসব চেক আপ সেগুলো করে নিয়েছি যাতে আমার লং রাইডটা স্মুথ হয়। কিছুটা সেই দিকটা বলে আসি, তারপরে আবার রাস্তায় যাচ্ছি। স্টে টিউনড উইথ মোটো হুইলস। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন। তো অবশেষে কনফার্ম হলো সাজেকে যাওয়াটা। আগামী বুধবার রওনা দেব। আর এখন এখানে রুম সার্চ চলছে, রিসোর্ট সার্চিং চলছে। অলরেডি বেশ কয়েকটা নাম্বারে ফোন দেওয়া হয়েছে, না বোধক বেশ কিছু অ্যান্সার এসেছে। আপনারা যারা সাজেক যাবেন, এই রিসার্চটা কিন্তু আপনাদের করে নিতে হবে যে রুমটা একটু আগেই বুকিং দিতে হবে। হোয়াট এভার, আমাদের একটা রুম অলরেডি বুকিং হয়ে গিয়েছে। যদি প্রয়োজন মনে করি তাহলে আরেকটা রুমও দেওয়া যাবে। আর কিছু স্পেশাল প্রিফারেন্সেস আছে। তো আমাদের আপাতত আর সমস্যা নেই। হোপফুলি রাইডটা ঠিকঠাক হবে। আমরা বুধবারে রওনা দেব। 3 দিন আগে আমরা রুমটা কিন্তু বুকিং করে ফেললাম। যেহেতু একটা লং রাইডে যাচ্ছি, তো বাইকের চেক আপ শেষ, ব্যাটারির সমস্যা ছিল যেটা দীর্ঘদিন ধরে ফেস করছিলাম, সেটা আপনারা দেখেছিলেন এর আগের ব্লগগুলোতে। আজকে ব্যাটারি চেঞ্জ হয়ে গেল, এখন দেখি স্টার্টটা কেমন হয়। এই যে মানে প্রথমবারই একদম ঠিকঠাক। আর আজকে আরেকটা জিনিস টেস্ট করছিলাম, সেটা হচ্ছে আমার এই ট্যাঙ্ক ব্যাগ। আশা করছি ক্যামেরায় চলে আসছে। এই ট্যাঙ্ক ব্যাগটা মূলত ম্যাগনেট দিয়ে লাগানো হয় ট্যাঙ্কে, কিন্তু হর্নেটের পুরো এই ট্যাঙ্কটা প্লাস্টিকের হওয়ায় এই ট্যাঙ্ক ব্যাগটা এখানে ইউজ করতে পারছি না। এইটাও কিছু একটা ব্যবস্থা করতে হবে, আর না হলে এইটার জিনিসপত্রগুলো নিতে হবে অন্য কোনো ব্যাগে বা স্ট্র্যাপগুলোর ভেতর দিয়ে ঢুকাতে হবে, কিছু একটা করতে হবে। কিন্তু এই ট্যাঙ্ক ব্যাগটা এইখানে থাকলে সব জিনিসগুলো খুব ভালোভাবে নিয়ে নেওয়া যায়। সাজেক যাওয়ার কথা ছিল অনেক আগেই, কারণ লকডাউনের পরে যেহেতু সেখানে সেভাবে ট্যুরিস্ট যাচ্ছিল না, ফাঁকা ছিল রিসোর্টগুলো। আর ওই সময় যেতে পারলে আমরা কিন্তু একটা ওয়েদারও ভালো পেতাম। আমাদের টিমের আরও 2 জন প্রায় 20-25টার মতো রিসোর্টে কল দিয়েছে, রুমই নাই। আমরা বুধবার ধরলাম যে আমরা বুধবারে গেলে হয়তো বা একটু ফাঁকা পাবো, কিন্তু সেই দিনগুলোতেও দেখা যাচ্ছে যে রুম নয়। অনেক খোঁজাখুঁজির পর ম্যানেজ হয়েছে, বাট স্টিল হাই রেট। যদি মেম্বার বাড়ে তাহলে আরেকটা রুম পাওয়া যাবে তারা বলেছে। অবশেষে যেহেতু রুমটা বুকিং হয়ে গিয়েছে, তার মানে তো সাজেকই যাচ্ছি। আর সাজেক মানেই তো একটা মোটামুটি অ্যাডভেঞ্চার। সেই সাথে আমাদের দীর্ঘদিন, মানে আমি ডিম পাহাড়েও গেছি কিন্তু সাজেক যাওয়া হচ্ছিল না। বারবার ব্লগগুলোতে বলছিলামও যে সাজেক যাওয়া হলো না, বারবার প্ল্যান মিসড হচ্ছে। যেহেতু প্ল্যান হয়েছে, রুম বুক হয়ে গেছে, তো যাচ্ছি। এবং আপনারা যখন এই ব্লগটা দেখছেন, আলহামদুলিল্লাহ মনে হয় তখন আমরা সাজেকেই থাকছি। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইভাবে যাত্রী তোলা হচ্ছে, মানে পিছন থেকে এই জায়গায় হসপিটাল, পিছন থেকে অ্যাম্বুলেন্স সহ সাইরেন দিচ্ছে, বাট এদের কোনো তোয়াক্কাই নেই। ঢাকা শহরে হর্নের ব্যবহার কমানো উচিত। সেখানে আমরা যেটা করছি, আরও বেশি পাওয়ারফুল হর্ন ইউজ করছি, কারণ এত বেশি শব্দ আমরা ধরে নিচ্ছি যে যেগুলো নর্মাল হর্ন, লাইক আমার হর্নেটে 1
একটা হর্ন দেয়া এবং এটার যে আওয়াজ সেটা খুব কম। তো আমরা যেটা করছি যে এখানে দুটো হর্ন লাগিয়ে আরও পাওয়ারফুল করছি। ব্যাপারটাই এরকম হয়ে দাঁড়িয়েছে। যতটা পারা যায় কম হর্ন ইউজ করা, সবাই সচেতন থাকা, এই বিষয়গুলো না হলে আসলে এখানে আমাদেরই ক্ষতি। বিশেষ করে আমরা বাইকাররাই বা কী করব? আমাদের ছোট্ট একটা বাইক ছোট্ট জায়গা নেয় এবং অনেক বেশি রিস্ক। সেখানে বাস, প্রাইভেট কার্স তারা যেভাবে হর্ন তারপরে ফ্ল্যাশ লাইট ইউজ করে, সেইগুলো থেকে বাঁচতে হলে আমাদের তো এখন হর্ন ইউজ করা ছাড়া বা পাওয়ারফুল লাইট ইউজ করা ছাড়া সেভাবে কোনো উপায় থাকছে না। আজকে বাইকের 2 চাকার টায়ার প্রেশার একটু কমিয়ে নিয়েছি। এর আগে ইচ্ছা করেই একটু বেশি দিয়ে রাখতাম, রেয়ারে দিতাম 35 এবং ফ্রন্টে 30। আজকে রেয়ারে 30 এবং সামনে 25 দিয়েছি, যদিও এটা রিকমেন্ডেশনের চেয়ে একটু একটু করে বেশি। টায়ার প্রেশারটা কমানোর পরে বাইকটা এখন মনে হচ্ছে সাসপেনশনটা ফাইন, আর যে ধাক্কাগুলো সেগুলো আরও ভালো অ্যাবজর্ব করছে। এটাই হওয়ার কথা। মূলত টায়ার প্রেশারটা কমানোর কারণ হচ্ছে যেহেতু পাহাড়ে যাব, তো গ্রিপটা একটু বেটার দরকার, এই কারণে প্রেশারটা কমিয়ে নিলাম। তো এখন বাইক মোটামুটি 70+ স্পিড, যেটা হাইওয়েতে রেগুলার থাকবে। এখন এই স্পিডে আমার ভয়েস যদি ঠিকঠাক আসে তাহলে আলহামদুলিল্লাহ। এখনও টেস্টের উপরেই আছে আর কি। তো এই টেস্টটা করতে করতেই সময় হয়ে গেল সাজেক যাওয়ার। মোটামুটি প্রস্তুতি আছে, যদি এই ভয়েস ক্লিয়ার না আসে তাহলে একটু স্লো চালিয়ে রাইড করব। আর সব মিলায় মন অনেকটা এখন মানে হালকা হয়েছে, ভাই একটু হালকা হয়েছে, কারণ অনেক দিন থেকে এইভাবে গ্রুপ নিয়ে লং রাইডে যাওয়া হচ্ছে না। আর আশা করছি প্রায় 5টা থেকে 6টা বাইক আমরা যাবই, এবং উই অল আর ভেরি গুড ফ্রেন্ডস। আর দিনে দিনে হর্নেটের প্রতি একটা আলাদা ভালোবাসা চলে আসছে, এটার এই কর্নারিং এবিলিটি আর কমফোর্টেবিলিটির জন্য। লাইক পিক আপটা একটু কম, আর এতদিন যেহেতু ব্যাটারির একটা সমস্যা ছিল, এই কারণে মানে মেজাজটা একটু খারাপ থাকতো। প্রায় সময় দেখা যেত যে কিক স্টার্ট করে বাইকটা রান করতে হচ্ছে, সেইটার সমস্যা তো এখন আর থাকছে না যেহেতু ব্যাটারি লাগিয়ে নিয়েছি। বাট রিলেটা লাগানো হয় নাই, এটা আসে লাগাবো। আর ফগ লাইটও লাগানো হয় নাই, সেটাও লাগাতে হবে। সব মিলিয়ে পরের বার। তবে হর্নেটে কিন্তু কর্নারিং করে অসাধারণ বাইক, মজা আছে। পিছনের টায়ারটা খুবই ভালো সাপোর্ট দেয়। আর যত দূর হচ্ছে রেডি পিক আপের কথা, সেইটা আপাতত মানিয়ে নিয়েছি, কিন্তু 60 থেকে 100 এই জায়গায় এই বাইকটার যে পারফরমেন্স, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাইলেজটা খুবই ভালো। আর ভাইব্রেশন লেস যেহেতু, তাও তো কথাই নেই, মানে আরাম, মানে অনেকটা চালানোর মতো কিন্তু একটা বাইক। আর আজকে টায়ার প্রেশারটা কমার পরে তো কি বলবো, মানে কিছু কিছু মানুষের জন্য রাস্তায় এত বেশি বিরক্ত লাগে, মানে আমি চাই না যে কখনো এইভাবে রাফ রাইড করি। মানে অযথাই ভাই এই 150 সিসি 100 সিসি 125 সিসি এইসব মোটর সাইকেল নিয়ে এরকম আবার স্পিডিং কিসের? এইসব তো একদমই কমিউটার সেগমেন্টের বাইক বাংলাদেশে যা আছে। এই তো অফিসম্যানের এখন অফিসের টাইম হয়ে গেছে। আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে হেডলাইটের অ্যাডজাস্টমেন্ট। তো অফিস আমার শেষ হবে রাতে, আর এর মধ্যে আরেকটা কথাবার্তা হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড প্ল্যান কী ছিল, বর্তমান প্ল্যান কী এবং প্ল্যান বি কী, সব নিয়ে কথাবার্তা হবে। সঙ্গেই থাকুন। মোটো হুইলসের চলে যাচ্ছি অফিসে চন্দনদা আছে, চন্দনদাকে নিয়ে বাকি ব্লগটা করব। একটা কথা তো ভুলে গিয়েছিলাম, আজকে কিন্তু আমার হোয়াইট ভাইজার, কারণ লং রাইড নাইট রাইড সব হবে, সেজন্য হোয়াইট ভাইজারটা লাগিয়ে নিয়েছি। আর এবার ও মা গো, কতগুলা বাইক টুরুলাভ। তো এই ভাইজারটাতে অ্যান্টি ফগটাও লাগিয়ে নিলাম, হ্যাঁ, যেটা সুবিধা হবে রাতে বেলা। কিন্তু এই যে সূর্যের আলো যখন লাগে, এখন ব্ল্যাক ভাইজার পরে অভ্যাস হয়ে গিয়েছে, মনে হয় দিক দিয়ে সূর্যের আলোটা একটু বেশি লাগছে। বাট রাত্রেবেলা ভাইজার খুলে চালানোর চেয়ে হোয়াইট ভাইজারটা লাগিয়ে নিয়েছে, এটাই ভালো। আর একদিন আগে থেকেই ইউজ করা শুরু করলাম যাতে ইউজ টু হয়ে যায়। বাইকার প্লাস অফিসম্যানদের হচ্ছে অবস্থা, অফিসের মধ্যে বসে
হেলমেট পরে সবকিছু চেক করা হচ্ছে। হোয়াট এভার, যেটা বলছিলাম আমাদের আগের প্ল্যান, বর্তমান প্ল্যান, এইসব নিয়ে একটু কথা বলে নিব যাতে আপনারা আমাদের অবস্থাটা বুঝতে পারেন। তাহলে আমরা মনে করছি যে আপনাদের ব্লগটা দেখা এবং বোঝা একটু স্মুথ হবে। তো দাদা, হ্যাঁ, এর আগে বেশ কয়েকবার আমাদের বিভিন্ন সময় প্ল্যানগুলো কিন্তু মিস হয়ে গেছে, তো এগুলো যদি একটু। তো অ্যাকচুয়ালি চাকরিজীবীদের জন্য রেগুলার ট্যুর দেওয়াটা খুবই টাফ, অফিস থেকে সময় বের করা খুবই টাফ। আর আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি তাদের জন্য আরও বেশি টাফ, যেহেতু আমাদের ডে অফ থাকে একদিন। আবার অনেকের ডে অফ আবার শুক্রবার না থেকে অন্য দিনগুলোতে থাকে, এতে করে হয় কি সবার একসাথে সবাইকে সিং করানোটা টাফ হয়ে যায়। এখন সবকিছু প্ল্যান ক্লিয়ার, আশা করছি আমরা সুন্দরভাবে রাইডটা সম্পন্ন করতে পারবো। আর এবার প্ল্যান এ হচ্ছে সাজেক, আর যদি সাজেকে মানে কোনো কারণে যদি একটুও সমস্যা আমরা মনে করি, সেই ক্ষেত্রে হয়তো একটা প্ল্যান বিও থাকবে নাকি? প্ল্যান বি থাকবে আমাদের। এটা হচ্ছে M8, বেশ কিছুদিন ধরে ইউজ করছিলাম। আর যেহেতু লং রাইডে যাব, একটু হেডলাইটের সেট আপটাও ঠিক করে নিয়েছি। আগে খুব কাছে পড়তো, ওই যে কালো দাগটা দেখা যাচ্ছে সেইখানে থাকতো হেডলাইটটা, এখন আর একটু দূরে যাচ্ছে, একটু উঠিয়ে নিয়েছি। আর এটা লো বিম, এটা হচ্ছে হাই বিম। হাই বিমটা এটার খুব ভালো লাগে, একদম একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পড়ে আর উপরেও একটু দেখা যায়। যদিও হাই বিম আরও অনেক উপরে যাওয়ার দরকার বলে মনে হয়, বাট এইটা ঠিক আছে। হাই বিমে ফ্লাশ হয় না, এটা একটা সমস্যা। সো লো বিমটা একটু দূরে করে নিয়েছি যাতে আমি দূরের জিনিসটা দেখতে পাই এবং আগে থেকেই সতর্ক হতে পারি। আর এই হচ্ছে এটার ফ্লাশটাও সুন্দর। আশা করছি রাইডটা ভালো হবে। স্টে টিউনড উইথ মোটো হুইলস। অ্যান্ড যখন এই ভিডিওটা দেখছেন, আশা করছি আমরা চলে গেছি সাজেকে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন অ্যান্ড স্টার্ট অ্যান ইংলিশ জার্নি উইথ মোটো হুইলস।